এই অল্প সামান্য সময়ের জন্য একটু গরম, এপ্রিল মাসে তো গরম হয়েই থাকে, তার ভিতরে একটু বেশি, 1 ডিগ্রি বেশি, হাফ ডিগ্রি বেশি হলে কত কষ্ট, কত কষ্ট। তার ভিতরে যদি আবার লোডশেডিং হয়, অনেক কম, কিন্তু তারপরেও কি কষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে নিমেষে অল্প সময়ের মধ্যে একটু বৃষ্টি হলেই দেখা গেল শান্তি, স্বস্তি, এবং যেন আশপাশের গাছপালাগুলো হেসে ওঠে, তারাও যেন কষ্টে ছিল। রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বৃষ্টি হয়। আল্লাহ বৃষ্টি দেন, মেঘ আল্লাহ তৈরি করেন, যেখানে মনে চায় বৃষ্টি দেন, যেখানে মনে চায় বৃষ্টি দেন না, আল্লাহর ইচ্ছা। এটা আমাদের, যদি তাদের ভাষায় একটু বলি উইদিন ব্র্যাকেট, যে সেকেলে ধারণা, এবং পাশাপাশি এটাও বলতে হবে আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই। এটা সেকেলে ধারণা। আপনি এখন হয়তো বৃষ্টি কিভাবে হয়, মানসুন কিভাবে তৈরি হয় সেটার অবস্থা জানতে পেরেছেন। সেটা তৈরি হওয়ার পরিবেশ কে সৃষ্টি, কে করে? আপনি বলবেন নেচার, আর আমি বলবো স্রষ্টা মহান আজিমুশ শান আল্লাহ। এইটুকু পার্থক্য। আর এই নিয়ে যে জানতে পারলাম যে এত ডিগ্রি হলে, এত টেম্পারেচার হলে মেঘ হয়, ওখান থেকে মানসুন হয়, ওখান থেকে মেঘ হয়, মেঘ হয়ে তারপরে এত ডিগ্রি তাপমাত্রা হলে বা এই অবস্থা হলে সেখান থেকে বৃষ্টি হয়, গাছপালা আকর্ষণ করে, এটা আমরা জানলাম। কিন্তু এই সবগুলো কে করে? এই গাছপালা, এই আবহাওয়া, এই সব কিছুর কন্ট্রোল সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই পানি সমুদ্র থেকে উঠে, সমুদ্রের পানি মিষ্টি না লবণ? বলেন তো। লবণাক্ত, 50% লবণ সমুদ্রের পানিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখান থেকে মিষ্টি বানায় কেমনে উঠান? আল্লাহ সে মেঘ থেকে কিভাবে বৃষ্টি বর্ষণ করেন সেটা আল্লাহর হুকুম, আল্লাহই করেন। আল্লাহ বলছে আমি নাজিল করি, আনতুম, তোমরা কি করো নাকি আমি করি? অবশ্যই আল্লাহ করেন। এবং আল্লাহই বলছেন লাউ নাশাউ লাজআলনাহু জাজা, আমি যদি চাইতাম তাহলে এই বৃষ্টির পানিকেও লবণাক্ত করে দিতে পারতাম, তাহলে আমাদের ফসলের 12টা বেজে যেত। কি বলেন? এই সমুদ্রের পানি যেমন, ওই পরিমাণ লবণালা পানি যদি ফসলে আসে তাহলে সেখানে কি ফসল হবে? তো মরে যায়। তো আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন ওনাকে, আল্লাহকে যদি আমরা খুশি করি, আল্লাহকে যদি বিশ্বাস যেহেতু করেছি, যদি সবকিছু যেগুলো আল্লাহ ব্যবস্থা করেছে সে যদি স্বীকার করি মনে প্রাণে, এবং তার ভেতরে আল্লাহর ইচ্ছা, যাকে চান, আল্লাহ বলেন যে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর ফজল, যাকে চান তাকে দেন। কিভাবে দেন, কি জন্য দেন? আল্লাহ কারো চেহারা দেখে দেন, আল্লাহ কারোর বংশবর্ণ দেখে দেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের দিল দেখে। কার দিলের ভিতরে আল্লাহর বিদ্বেষ, আল্লাহর অস্বীকৃতি, আল্লাহকে অস্বীকার করা, এগুলো লালন করে, আর কার দিলের ভিতরে সব সময় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব সময় চিন্তা ভাবনা, এক অদৃশ্য জগৎ সেখানে সব সময় লালিত হচ্ছে, সব সময় সঞ্চালিত হচ্ছে। এটা আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, অন্য কেউ জানেন। আবার যত বড় ইসার হোক, যাই হোক, এখনো মানুষ চেষ্টা করতেছে যে মানুষের অবস্থা ভিতরে কি আছে, সেই অন্তরের সব কিছু এখনো যদি মোশন, যে তার ভিতরে রাগ আসলো না, তার ভিতরে অনুভূতি আসলো, সেগুলো হয়তো একটু একটু এখনো জানতে পারছে কম্পিউটার মাধ্যমে, তাও ভুল হতে পারে। কিন্তু এখনো যেটা সে কল্পনা করে নাই, কল্পনায় আসতেছে,
কল্পনায় আসতেছে, এই অবস্থায় এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জানেন, তার কাছে সবই বর্তমান, অবর্তমান কিছুই নেই। তো সেই মহান আজিমুশ শান রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি যাকাত না দাও তাহলে বৃষ্টি আল্লাহ দিবেন না। জেনা ব্যভিচার হলে আর অন্যায় অত্যাচার হলে সেখানে দেখা গেল প্রাকৃতিক দুর্যোগ যাকে আমরা বলি, অর্থাৎ ঝড় হবে, অকালে বন্যা হবে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলো হবে। এখন আপনি যেই নামেই ডাকেন, আপনি যাই বলেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা আসবে। এটা আমরা যারা বিশ্বাসী মুমিন তাদের জন্য এটাই সঠিক বিশ্বাস এবং এটাই লালন করা উচিত। এর ভিতরে কোনো সেকেলেপনা নাই। যারা এটা বলে তারা যা বলে বলুক, তাতে কিছু আসে না। আজকে জুমার দিন যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, জুমা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ। এই জুমা পূর্বে ছিল না। এই উম্মতকে যে আল্লাহ স্পেশাল যা কিছু দিয়েছেন তার ভিতরে একটা ইয়াউমুল জুমআহ। আরবিতে এই জুমার নাম ছিল ইয়াউমুল আরুবা, ইয়াউমে আরুবা বলা হতো। জুমা, এই জুমার নামাজ উপলক্ষে বা জুমা উপলক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই উম্মতিকে যে স্পেশাল গিফট সেটা আল্লাহ দিয়েছে। সর্বপ্রথম মদিনার পাশে একটা বস্তিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা কায়েম করেছিলেন। তো সেই জুমার বিষয়টা আল্লাহ নিজে স্পষ্টভাবে সূরাতুল জুমা, একটা জুমার নামে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন। জুমার দিনটা কি স্পেশাল, কি এই উম্মতকে যে সকল নিয়ামত আল্লাহ স্পেশালি দান করেছেন তার ভিতরে একটা ইয়াউমুল জুমা। কি করতে হবে? ছুটির দিন না, ছুটির দিন না, ছুটির দিন মানে আমার দুনিয়াবি যত কাজকর্ম আছে সেগুলোর থেকে একদিন সপ্তাহে আমি একটু ছুটি নিই ইবাদতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে চেয়ে দেওয়ার জন্য সপ্তাহে ছুটি। এই ছুটিটা আসলে উপভোগ এই ইবাদত বন্দিগির মাধ্যমে করতে হবে। একদিন, এই একটা দিন যদি আমরা ইবাদত বন্দিগিতে শুরু থেকে, মানে রাত্র থেকেই শুরু হয়ে গেল, জুমা রাত্র যাকে বলে, আরবি দিন কিন্তু শুরু হয় সূর্য পূর্বের দিন, যে সূর্য অস্ত যায়, সে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দিন শুরু হয়ে গেল। জুমা রাত্র এই জন্য বলা হয় জুমার রাত। ওটা ওই জুমার ফজিলতের ভিতরে সামিল। কত দোয়া, কত ফজিলত, কত আল্লাহর কাছে চাওয়া, যার প্রয়োজন সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে। শুধু এতটুকু পার্থক্য যে আল্লাহর কাছে চাইলে মনে হচ্ছে যে আসমান থেকে টপ টপ করে পড়তেছে, বস্তা ভরে আসতেছে, প্যাকেট আসতেছে, ফোন চলে আসলো যে হ্যাঁ তোমার পার্সেল রেডি, তুমি এটা চেয়েছো, অর্ডার করেছো, এখান থেকে অর্ডার করেছো। এইরকম না কারণে আমরা মনে করি যে আল্লাহর কাছ থেকে চাইলে বোধহয় পাওয়া যাচ্ছে। এটা হলো আমাদের দোষ না, পরিবেশে আমাদেরকে এরকম করেছে। বস্তুবাদিতা, বস্তুবাদিতা আমাদেরকে এরকম গ্রাস করে নিয়েছে যে আমরা রুহানিয়াত, মানুষের আবেগ, মানুষের অনুভূতি, মানুষের রুহানিয়াত, যেটা আসল মানুষকে অন্য অন্য প্রাণী থেকে যেই সকল জিনিস ভিন্ন করেছে, আলাদা করেছে, তার ভিতরে একটা এই রুহানিয়াত একটা বিরাট জিনিস। আত্মার পরিশুদ্ধিতা, আত্মার পাওয়ার, এগুলো একটা ভিন্ন জিনিস। এই ভিন্ন জিনিসকে বস্তুবাদিতা আমাদেরকে ছেয়ে যাওয়ার কারণে, তার আগ্রাসনে পতিত হওয়ার কারণে আমরা সেগুলো ভুলে যাচ্ছি, সেগুলো ভুলে যাচ্ছি। এখন আমরা ভাই সুইচ দিলে ঘরে এটা আমাদেরকে দেখাই দিতে হবে। আমি আল্লাহর কাছে চাবো, দিতে হবে আল্লাহকে সেইভাবে। আল্লাহ আমাকে বলে দেবে তুমি অমুক দিন অমুক রাত্রে এটা চেয়েছিলে, এই যে তোমার অর্ডার, এই যে তোমাকে দিয়ে দিল। এরকম আল্লাহ দুনিয়াতে দিবেন, আল্লাহ বলে দিবেন, এরকম করে এরকম দিবেন। আপনি পাবেন, অবশ্যই পাবেন। যদি এহকালে না পান তাহলে পরকালে অবশ্যই পাবেন। তো এই জুমার দিনে আমাদেরকে কিছু সুযোগ আল্লাহ দিয়েছেন। হাদিস শরীফে আসছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মর্ম, জুমার দিন
মুমিনকে এমন একটা সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যেই সময়ে সে আল্লাহর কাছে যা চায় সেটা কবুল। একটা নিয়ামত। আর একটা নিয়ামত হলো জুমার দিন ফজিলতের, যে তুমি আজকের দিন একটু কামাই করো, কামাই অর্জন উপার্জন, অল্প সময় তোমার হায়াত, নেকি অনেক বেশি। সামান্য কয়েকটা কাজ জুমার নিয়ত করে সওয়াবের আশায় যদি তুমি করো, যেটা আমরা সাধারণত করে থাকি, কিন্তু নিয়ত যদি আমার সুন্নতের হয়, খুবই সহজ। কয়টা কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল, অবাঞ্ছিত যা কিছু আছে লোম টোম ওইগুলো পরিষ্কার করলাম, ভালো করে গোসল করলাম, একটা কাজ হয়ে গেল। দ্বিতীয় আর একটা কাজ, একটু সকাল সকালে মসজিদে আসলাম। কতটুকু সকালে? যে আশাবাদী সে তো, একবার শুনছিলাম যে স্পেশাল যখন মোবাইল ফোনের স্পেশাল এডিশন আসলো বা আসে, তখন তারা 2 দিন আগের থেকে সেখানে গিয়ে কিউতে দাঁড়ায় থাকে, মানে লাইনে দাঁড়ায়। অথচ ডেলিভারি দিবে 2 দিন পরে, সেই অফিসের সামনে 2 দিন আগের থেকে ওই মোবাইল প্রেমিকরা গিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকে। এটাকে আপনারা কোন কেলে বলবেন? সে কেলে, না এটা খুব ইজ্জতের জিনিস, খুব ভালো জিনিস, না কাজের জিনিস? কি যে বলবেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যে আমরা কতটা উন্নত হয়ে গেছি, যে একটা মোবাইলের আপডেট ভার্সন আসতেছে, সেটা নেওয়ার জন্য তরুণ তরুণীরা এই পরিমাণ দেওয়ানা, এই পরিমাণ পাগল, যে কয়েকদিন আগে গিয়ে সেখানে লম্বা কিউ, লম্বা লাইন ধরতেছে। এটা অমানবিক কিছু না, খুবই স্বাভাবিক একটা জিনিস। তো এত পূর্বে আসার দরকার নাই। যারা চায় ওরকম কপালওয়ালা, ওরকম প্রেমিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে নেওয়ারও এখনো আছে। যারা মনে করে যে আরে নাস্তা পানি খেয়ে চলো যাই মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে গিয়ে বসে থাকো। তবে এই সকাল সকালে মসজিদে আসার সময় কতটুকু আপনি সূর্য ঢলার সময় মসজিদে থাকলেন, এটাই বাক্কারা ওয়াবতাকারা, অর্থাৎ সকালেই চলে আসলেন, অর্থাৎ আপনার আমল আর একটা হয়ে গেল। পায়ে হেঁটে মসজিদে আসলেন, 3য় আমল হয়ে গেল। 4র্থ আমল, আপনি ইমামের কাছে কাছে বসলেন যতটুকু সম্ভব, 4 আমল হয়ে গেল। 5ম আমল হলো খুতবা, মনোযোগ সহকারে শুনলেন, 5টা হয়ে গেল। কোনো বেহুদা কাজ, ঘড়ি দিয়ে চাবি দেওয়া, এইটা চুলকানো, জামা দিয়ে খেলা, কোনো বেহুদা অনর্থক কাজ আপনি করলেন না। 5টা হলো করণীয়, একটা বর্জনীয়। তাহলে এর ফজিলত কি? আপনি বাড়ির থেকে নিয়ে, ঘরের থেকে নিয়ে মসজিদ পর্যন্ত যতটা কদম ফেললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেন। এবং এটা এত এত নির্ভরযোগ্য হাদিস, যে সিহায় সিত্তা যাকে বলা হয়, 6টা যে প্রামাণ্য হাদিস গ্রন্থ, তার ভিতরে 4 হাদিসের কিতাবের ভিতরেই এই হাদিস বর্ণিত আছে। দেখেন কত বড় সুযোগ। কাজগুলো কি কি, কত সহজ, যে আপনি সুন্দরভাবে উত্তম রূপে গোসল টোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, এরপরে একটু দ্রুত মসজিদে আসার চেষ্টা করলেন, সকাল সকালে পায়ে হেঁটে মসজিদে আসলেন, এবং ইমামের কাছে কাছে যতটুকু সম্ভব, যেখানে জায়গা পাওয়া যায়, যেখানে ইমামের কাছে কাছে বসার চেষ্টা করা, খুতবা মনোযোগ সহকারে শোনা, এবং কোনো বেহুদা কাজ কোনো কিছু না করা। এই কটা কাজ করলে এই সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন এটা আমরা করতে পারি না ভাই, এর মধ্যে কি কোনো পয়সা করি খরচ হয়? একটু সামান্য খেয়ালের বিষয়। আবার অনেকে বলবে যে আরে হুজুর কি বলে এইসব ফজিলত মজিলত, এগুলো কি বয়ান করার সময় নাকি? ফিলিস্তিন সব নষ্ট হয়ে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে, আর হুজুররা এখন মেম্বারে বসে এই আমাদেরকে জুমার ফজিলত শোনাইতেছে। ভাই ওটাও দরকার, এটাও দরকার। আপনার ব্যক্তিগত আমল উপার্জন যদি না থাকে, পায়ের নিচে মাটি যদি না থাকে, তো আপনি এখানে বসে লাফাবেন কিভাবে? লাফাইতে হলেও তো একটু তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে হলে, তাদের পক্ষে কোনো কিছু বলতে হলে, কোনো বিষয় বলতে হলে তো আপনার নিজের ব্যক্তিগত যেই
ব্যবস্থা অবস্থা সেটা সঠিক থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, অন্য শত্রুকে দমন করার জন্য খুব বলি আমরা আসলে বলি যে আরে জেহাদ যখন শুরু হবে, জেহাদের সময় আমি এই করব, কল্লা কাটায় দিব, হ্যান করব, ত্যান করব, একটু একটু আঙ্গুল কাটায় দেখেন না কেমন লাগে। বলেন কি, আমি দেখেন না আমি কি করে দিই। কিছুই করবেন না, আপনি এখনই দেখাচ্ছি। কিছুই করবেন না, আপনি এখনই দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দুই ধরনের জিহাদ। একটা হলো অন্যের সাথে করা, ইসলামের জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, দেশের জন্য, কারোর উপকার, অর্থাৎ কাউ ডাকাতি হচ্ছে, কাউকে ডাকাতি করছে, সেখানে আপনি ঝাঁপিয়ে পড়ছেন, এগুলো সব জিহাদ। কারো ইজ্জত লুণ্ঠন কেউ করতেছে, আপনি সেখানে ঝাঁপিয়ে পড়ছেন, জিহাদ। তো এই জিহাদ এক ধরনের জিহাদ। আর একটা জিহাদ, ইন্না আদা আদুবিক বাইনা জামবাইক, তোমার এই দুই বাহুর মাঝে একটা জিনিস রয়ে গেছে, তার নাম হলো, সে হলো তোমার সবচেয়ে বড় শত্রু। এবং আফজালুল জিহাদ, সব সময়ের জিহাদ, এই জিহাদ হলো, যদিও এর শব্দের উপরে, ভাষার উপরে আমরা হাদিসের ভাষায় কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা এটাই, যেটা ঠিক সেটা কি, সেটা হলো রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। তলোয়ারের যুদ্ধ, যেই যুদ্ধে শত্রুর সঙ্গে মোকাবেলা হয়, সেটাকে ছোট জিহাদ বলে আমরা নফসের সঙ্গে দৈনন্দিন জীবনে করা জিনিসের জন্য সচেষ্ট হওয়া, আবার মনে চাচ্ছে না, ইচ্ছা, শাহওয়াত। মানুষ দুই ধরনের, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাদেরকে দেখেছো যে নাকি তার মন চাহি জীবনকে, মনের চাহিদাকে, যা মনে চায় তাকেই সে খোদা, তাকেই সে উপাস্য বানিয়েছে। কারণ এইটার বিরুদ্ধে আপনি জিহাদ আগে করেন। হুজুর কি বলেন, এটার সাথে তো জিহাদ, এটারে তো মাইরা একেবারে এরকম করে ফেলবো না, কিছুই করতে পারবেন না। বাড়ির থেকে বের হওয়ার সময় মনে মনে কি করছেন, আসার সময় জিহাদ, কোনো নজর একটাও খারাপ করব না, দেখব না। আল্লাহ দেখতে নিষেধ করেছেন, আল্লাহ বলছেন যে নজর নিচে রাখো, নিচে রেখেই চলবো। কয়বার হয়েছে হিসাব করেন, মনে মনে জিজ্ঞেস করেন। মিথ্যা কথা বলবো না, জিহাদ। অন্যের বিরুদ্ধে অপবাদ দিব না, কারোর গীবত শিকায়ত করব না, পরশ্রীতে কাতরতা আসবে না। মনে চায় হারাম খেতে, হারাম খাবো না। মনে চায় অন্যের উপরে জুলুম করে নিয়ে আমি ভক্ষণ করব না। এই যে নফসের সঙ্গে, প্রবৃত্তির সঙ্গে জিহাদ, এই জিহাদে আগে প্রথম আপনাকে কামিয়াব হতে হবে। এটা সর্বসময়ের জিহাদ। আমরুন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ওইদিকে ধাবিত হও, ওইদিকে ঝাঁপায় পড়ো, যেটার উপরে আপনি, আল্লাহ আপনাকে নির্দেশ করেছে, সেই দিকে যান। মন চায় জুমায় এসো না, মন চায় এত গরম বাসায় থাকো, মনে হচ্ছে পেটের মধ্যে কেমন যেন মোচড় মোচড় দিচ্ছে। হুজুর একদিন বলছিল যে জুমা যদি পেটের ভিতরে যদি অসুবিধা থাকে, তাহলে দেখা গেল জুমা না পড়লে হয়। আসলে নফস বলতেছে তুমি যদি গরমে বের হও তাহলে তোমার শরীরে খারাপ হয়ে যেতে পারে, এই জন্য এখন পেটের মধ্যে গুড় গুড় করতেছে, এটা বানাইতেছে। এই যে মন চাহি, মনকে সুখে রাখার জন্য, শরীরকে সুখ দেওয়ার জন্য, মনে যা চায় হারাম হালালের বাজ বিচার না করে, অন্যকে প্রাধান্য না দিয়ে, আমরা সবাই আমাদের আমিও আছি বাঙালি, আমরা জাতিগত আমাদের একটা অভ্যাস হলো যে আমরা আমাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেই। কোন ক্ষেত্রে? অন্যর ক্ষেত্রে। কিভাবে? মনে করো যে সাধারণ একটা ব্যাপার, রাস্তায় হাঁটা চলা বা গাড়ি চালানো, আমরা অন্য অন্য জায়গায় দেখছি যে আপনি আসতেছেন, দেখবেন কে কার আগে অন্যরে সাইড দিবে, এটার জন্য তারা অপেক্ষমান থাকে। আর আমরা কি করি? কে কার আগে যাব। দেখা গেল যে কয়েকটা মুখোমুখি হয়ে গেছে, তারপরে দেরি হয়ে যাচ্ছে সবার জন্য। এই যে না আমার ভাই ঠিক আছে, সে একটু আগে যাক, আমার ভাই সে একটু আগে নি, ভাই আপনি নেন, বাস ঠিক আছে। এই যে ইসার, কোরবানি,
এই যে আমাদের ভিতরে যে সেলফিশ ভাব অবস্থা, আমরা যে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকি, এর বিরুদ্ধে জিহাদ করতে কতটুকু করতেছি? কয়েকবার স্লোগান দিলাম, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ দিলাম, বাস শেষ হয়ে গেল? না, এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা। আল্লাহ রসুল ঘোষণা করছেন যুদ্ধ ঘোষণা কার বিরুদ্ধে? যে সুদখোর, সমাজের যে আর্থিক বেনিফিট আছে, একজনের সুদি কারবার সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এক সময় সুদি কারবার মানুষ, সুদখোর কিন্তু খুঁজে বের করা লাগবে। এটা হলো মানুষ, মানে কিছু লোক এরকম টোটকা করতো, টোটকা। এটা শরীরভাবে আমি এটাকে বলছি না, কিন্তু তারপরেও একটা প্রচলন ছিল। গরুর কি যেন জ্বর, তো কি একটা পোকা কি যেন ওর ভিতরে হতো, তো 7 সুদখোরের নাম লিখে লেজে যদি ঝুলাই দিল, তো ওইটা সব হেঁটে হেঁটে বেরিয়ে আসতো সেই পোকা। এটা কোনো শরীরভাবে জায়েজ না জায়েজ সেটা বলছি না, মানে এটা হলো যে সুদখোরকে মানুষে বলে যে পোকা, ওইগুলো হতো এরকম ঘৃণা করে। তো এই সুদখোর খুঁজে খুঁজে বের করতে হতো যে কে সুদখোর, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করতো। আর এখন একজনে খুব আমাদেরকে উন্নত কিছু দেখায় দিয়ে যে ঘরে ঘরে সুদ, এবং সে যখন ওই তার ওই যে ইয়ে দিতে পারে নাই, কি বলে সেই তার যে অর্থ, যে সেই প্রিমিয়াম দিতে পারে নাই, তারপরে তার ভিটামাটি ছাড়তে হয়েছে, নাউজুবিল্লাহ, জীবন দিতে হয়েছে, ইজ্জত লুণ্ঠন তো অনেকেরই হয়েছে। আর এই সুদের বিরুদ্ধে ফাইল্লাম তাফআলু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সামাজিক এই দুর্ভোগ, এই সামাজিক এই ব্যাধি, এই সিরিঞ্জ দিয়ে রক্ত টেনে নেওয়ার মতো এই কাজ থেকে যদি তুমি বিরত না থাকো, তাহলে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা। ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কই আমরা এটা করি? বলে হুজুর সুদ না খাইলে, সুদ না দিলে, এগুলো তো হুজুর ব্যবসা বাণিজ্য কিছুই করা যাবে না। না, করা যাবে, কেন যাবে না? হারাম ভাবেও করা যায়, হালাল ভাবেও করা যায়। আল্লাহ উন্মুক্ত করে দিচ্ছেন, হালাল ভাবে আপনি করেন, কোনো অসুবিধা নাই। এবং সেটা হালাল উপায় কি, তারাও যেমন বলতো সেই জমানায়, সেই বলাটা এখন যদি আমরা বলি যে এটাও তো, ওটাও লাভ, এটাও লাভ, এই লাভ আপনি আমি বিশ্লেষণ করলে হবে না। আপনার দৃষ্টি যত দূর, অত দূর পর্যন্ত আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজে কোনটা ব্যাধি, কোনটা ক্ষতিগ্রস্ত, কোনটার পার্শ্ব প্রতিক্রিয়া তার পরবর্তীতে দেখা যাবে, এগুলো সব জেনে শুনে সেটাকে নির্দিষ্টভাবে সেটাকে নাজায়েজ করছেন, হারাম করছেন। অতএব আপনি আমি যদি ইসলাম ফলো করতে চাই, তাহলে অবশ্যই করতে হবে, এবং এই সুদকে না বলতে হবে। এবং সুদের বিকল্প যা কিছু আছে, কোনো জায়গায় কোনো ব্যবসায় অসুবিধা হবে না, কোথাও অসুবিধা না। আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা জায়গায় দেখাই দেন, আমি আপনাকে তার পদ্ধতি বলে দেবো যে শরিয়া পদ্ধতিতে আপনি এইভাবে করতে পারেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে একটু হয়তো কষ্ট হতে পারে। শরিয়াতে এই যে নামাজ পড়তে আসছেন, ঘরে বসে থাকলে কষ্ট হতো না তো? নামাজ পড়তে আসছেন, কষ্ট হচ্ছে না? অবশ্যই হয়। হালাল উপার্জন করবেন, কষ্ট হয় না? কষ্ট, রুজি উপার্জন করতে হলেও কষ্ট হয়, পড়ালেখা করতে হলেও কষ্ট হয়, দুনিয়ার কোনো কিছু অর্জন উপার্জন করতে গেলেও কষ্ট করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম মানার জন্য একটু কষ্ট তো করতেই হইবে। অতএব আজকের থেকে জিহাদ ঘোষণা করেন কার বিরুদ্ধে? প্রবৃত্তির বিরুদ্ধে। হাওয়া মনে যেটা চাবে সেটা আমার জন্য যতই সুখকর হোক না কেন, হালাল যদি না হয়, জনকল্যাণের বিরুদ্ধে যদি হয়, সেদিকে আমরা যাব না। এই জিহাদ ঘোষণা করলাম, নফস তুমি যাই বলো, তোমাকে আমি এটা দিব। প্রয়োজন হলে ডাল রুটি খেয়ে থাকতে হবে। আমি জানি অনেক মানুষ এরকম, আল্লাহর বান্দা এরকম, যে এক ডিসি সম্পর্কে আমি জানতাম যে সেই ডিসি সাহেব কতদিন, মাসে একদিন গোস্ত খান, কোথাও গেলে টিফিন কারিতে করে খাবার নিয়ে যান, স্কুলে 2 জোড়ার বেশি কাপড় নাই, সৎভাবে চলে, সৎভাবে, এত সৎ যে এখন তো অনেক বেতন টেতন বেড়ে গেছে। তো সৎভাবে যদি কেউ চলতে চায়, তাকে অবশ্যই মানুষও শ্রদ্ধা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসেন এবং ফেরেশতারাও ভালোবাসেন।
তো আমার ভাই, জুমার দিনের এই ফজিলত বলতেছিলাম যে আমরা আমাদের নফসের বিরুদ্ধে জেহাদ করে, নফসের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে বিপরীত চলে একটু আল্লাহর দিকে আসার চেষ্টা করি। আমাদের ভিতরে যে কুওয়াতে মালাকি, ফেরেশতা শক্তি আছে, যেটা আমাদের ভিতরে সুপ্ত, সেটাকে জাগ্রত করার জন্য এই স্পিরিচুয়াল, এই আধ্যাত্মিক একটু আমল করলেই দেখবেন যে ওটা জাগ্রত হয়ে গেছে। তার ভিতরে মজা পাবেন, সিজদা দিলে মজা পাবেন, একটু আল্লাহর জন্য আসতেছেন, এত ভালো লাগবে, তিলাওয়াত করতে এত ভালো লাগবে, রাত্রে দ্রুত ঘুমাইতে স্বাস্থ্যকর, দ্রুত ঘুমান, জলদি ওঠেন। আর ওই সময় উঠে যদি একটু আল্লাহকে হাত উঠায় যদি আল্লাহর কাছ থেকে চান এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন, 2 রাকাত নামাজে যদি তৌফিক হয়, না হলো প্রথম কিছুই না হলো বিনা ওযুতেই বসে যান, আল্লাহ তোমার কাছে এই চাইতেছি, মাফ করে দাও, আল্লাহ আমার কালকে এইটা দরকার, তুমি দিয়ে দাও, চান না, কোনো অসুবিধা নাই। আস্তে আস্তে দেখবেন এমন অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারবেন না। স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই সময়কার দোয়া, এত আল্লাহ যেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, হাল মিম মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আছো কি, আমি তাকে ক্ষমা করব, কেউ আমার কাছে কোনো কিছু চাবে, আমি তাকে দিব। এই সময় আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। তো জুমার দিনের সুযোগের কথা বললাম, এই যে একটা দোয়া কবুল হয়, সেই দোয়া কবুল হওয়ার সময় হলো কোবাইলে মাগরিব, মাগরিবের পূর্বক্ষণে। মাগরিবের পূর্বক্ষণে আমরা আল্লাহর কাছে দোয়া করি, মনে মনে দোয়া করি, মসজিদে এসে দোয়া করি, বাসার ভিতরে দোয়া করি, ওখানে বসে বাচ্চাদেরকে নিয়ে সবাই, পরিবারের সবাই নিয়ে বসে, সব বন্ধ করো, এখন দোয়া, আসো দোয়া করি, অভ্যস্ত করি আল্লাহর কাছে হালাল জিনিস যা আছে সব কিছু চান, কোনো অসুবিধা। দ্বিতীয় আরেকটা হলো, 2 খুতবার অধিকাংশের মতে ওই কবুল হওয়ার সময়টা হলো মাগরিবের পূর্বক্ষণে। দ্বিতীয় আরেকটা হলো যে 2 খুতবার মাঝখানে ইমাম সাহেব সামান্য একটু সময় বসেন, 3 বার সুবহানাল্লাহ পড়ার মতো, ওই সময় মনে মনে একটা দোয়া করা যায়, মনে মনে ওই সময় দোয়া উচ্চারণ করা যাবে, এই সময়টা হলো। আর জুমার দিন একটু ভালো কাপড় পরা, সুঘ্রাণ লাগানো, ভালো স্পেশাল যদি কোনো একটা জুমার জন্য বানানো থাকে, আমরা ঈদের সময় যেমন করি, সাপ্তাহিক ঈদের জন্য আমাদের ভিন্ন, এটাও মাসনুন এবং মুস্তাহাব। এবং জুমার দিনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি যত বেশি কাসরাতে দুরূদ জুমার দিনের জন্য, যে যত বেশি পারা যায়, 300 বার, 500 বার, 700 বার, 1200 বার, যদি পারে ছোট্ট দুরূদ যেটা আছে সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ বেশি পড়া, সূরা কাহাফ পড়া, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা ওই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং আল্লাহ হেফাজতে নিয়ে নেবেন। অসংখ্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টির মতো সুযোগ করে দিয়েছেন। কিন্তু যে তার দ্বারা উপকৃত হতে চায় হতে পারবে, আর যে নিজেকে বড় মনে করে যে হ্যাঁ এগুলো হলো সেকেলে ব্যাপার স্যাপার, আমি তো আছি, এই যেটা বঞ্চিত এবং যে কপাল পোড়া, সে কপাল পোড়া এইভাবে করে এই আমল থেকে বা এই অর্জন থেকে বঞ্চিত হতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই জুমার দিনের সকল আমলগুলো সঠিকভাবে করবার তৌফিক দান করেন। সর্বশেষ একটা বিষয়, সেটা হলো জুমার দিন 2টা আজান হয়, এখন একটু পরে সুন্নাতের পরে একটা আজান হবে। আমাদের ভিতরে অনেকেই বলে যে এই আজানের পরে আল্লাহ যে ডাকের কথা বলছেন, যে আহ্বান যখন হয় তখন তোমরা কিনা বেচা ছেড়ে দাও এবং দৌড় মারো। কোন দিকে দৌড় দিবা? দৌড় দেওয়া মানে কি সব ছেড়ে দাও, ওই দিকে যাওয়ার প্রস্তুতি নাও। সেটা হলো প্রথম আজান। সমস্ত আইম্মায়ে কেরামদের কাছে প্রথম আজান যখন হয় ওয়াদারুল বাই', সেটাই হলো নির্দেশ। এবং দ্বিতীয় আজানের সময় তো এই আজানের জবাবও দেওয়া যায় না। এই আজান তো নামাজের জন্য, খুতবা নামাজের একটা অংশ, মনে রাখবেন। এই আজানের জবাব নাই, জবাব দিবেন না এই আজানের, খুতবার আজানের জবাব নাই। এবং পূর্বে যেটা আজান ছিল ওইটাই আজান, সেই আজানের পরেই কেনা বেচা নাজায়েজ এবং শুধু জুমার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমা পড়ি নাই